এবার আর্জেন্টিনা দলে ফিরছে সার্জিও রোমেরো। 2014 বিশ্বকাপের ফাইনালে 112 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার গোল পোস্ট নিশ্ছিদ্র রেখেছিলেন সার্জিও রোমেরো। তার আগেই সেমিফাইনালে ডাচদের টাইব্রেকারে রুখে দিয়ে নায়ক বনে গিয়েছিলেন এই গোলরক্ষক। সেবার জার্মানির বিপক্ষে ফাইনালে জাল অক্ষত রাখতে পারলে হয়তো 8 বছর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারত আলবিসেলেস্তারা। দুর্ভাগা সার্জিও রোমেরো সেদিন সফল হলে হয়তো আজ তার নামটা আরও বেশি করে আলোচিত হতো। তবে সেই ইতিহাস ভুলে এবার নতুন রূপে আর্জেন্টিনা দলে ফিরতে যাচ্ছে সার্জিও রোমেরো। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 2014 ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানো সার্জিও রোমেরো দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। 2018 বিশ্বকাপের আগে কনুইর ইনজুরিতে পড়ে সেই যে দল থেকে ছিটকে গেলেন আর ফিরতেই পারলেন না। এর মধ্যে আর্জেন্টিনা 36 বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়নও হয়ে গেল। বয়স হয়ে গেছে 37। তারপরও জাতীয় দলে ফেরার আশা বাদ দিচ্ছেন না রোমেরো। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা এই গোলরক্ষক নিজেকে সেরা অবস্থানে নিয়ে গিয়ে ফের জাতীয় দলে ফিরতে কাজ করে যাচ্ছেন। 2022 সালে বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার পর নিজেকে দলের 1 নম্বর গোলরক্ষক বানিয়েছেন রোমেরো। ইউরোপের দীর্ঘ ক্যারিয়ার শেষ করে জেনেইজি শিবিরে যোগ দেওয়া রোমেরো বুলাফিকে এক সাক্ষাৎকারে জানান, আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার ব্যাপারে তিনি খুব আশাবাদী রয়েছেন। তিনি বলেন, আমি এই 37 বছর বয়সেও এটার জন্য মুখিয়ে আছি। আমি স্বপ্ন দেখি এবং আমার সেরাটা দিয়ে অনুশীলন করি যাতে বোকা জুনিয়র্স ভালো করে এবং আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে পারি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষক আলবিসেলেস্তেদের প্রতি তার আবেগের কথা প্রকাশ করতে গিয়ে বলেন, আমি সব সময় এই কথা বলে আসছি যে এটাই সেই জায়গা যেটাকে আমার ঘর মনে হয়। এটা এই জায়গা যেখানে আমি থাকতে চেয়েছি, কারণ আমি এই মানুষগুলোকে চিনি যারা আর্জেন্টিনা জাতীয় দলের চারপাশে আছে এবং তাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। তাদের সবার সঙ্গে আমার সময় কেটেছে এবং আমার মনে হয় তারা আমার পরিবারের অংশ। আমি অনুভব করি আমি তাদের সঙ্গে থাকতে চাই, এই যাত্রায় তাদের সঙ্গী হতে চাই যতদিন না অবসর নিচ্ছি। 2014 বিশ্বকাপে আর্জেন্টিনার 1 নম্বর গোলরক্ষক হিসেবে গোলপোস্ট সামলান রোমেরো। ফরাসি ক্লাব মোনকার হয়ে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পেলেও তার উপর ভরসা রেখেছিলেন তৎকালীন কোচ আলসেন্দ্রো সাবেয়া। সেই বিশ্বকাপে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ট্রাইবেকারের 2টি পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেন তিনি। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এরপর তিনি আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার আসরেও খেলেছেন। অন্যদিকে ইনজুরি নিয়ে ছিল শঙ্কা, সেটি কাটিয়ে কোপা আমেরিকার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আগামী 20 জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের আগে তার সঙ্গে ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে প্রথম অনুশীলন সেরেছেন বাকি সতীর্থরাও। এর আগে সবশেষ 2 ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি মেসি। হ্যামস্ট্রিং চোটের কারণে ছিলেন দলের বাইরে। যদিও 2টি ম্যাচে জয় লাভ করে এল সালভাদরের বিপক্ষে 3-0 ও কোস্টারিকার বিপক্ষে 3-1 ব্যবধানে জয়লাভ করে আলবিসেলেস্তেরা। চোট কাটিয়ে মেসির মাঠে ফেরার স্বস্তিতে রয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, আমার মতে চোট কাটিয়ে মেসি মাঠে ফিরেছে এবং খেলার মধ্যে আছে, এটা ভালো দিক, এটাই গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকার আগে 2টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী 9 জুন ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। এরপর গুয়েতেমালার বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।